হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইডে থেকে কি করলাম। সকালের নাস্তা খেয়ে দুপুরের জন্য রান্না রেডি করতেছি। আসলে আমি তেমন রান্না করতে পারি না, যতটুকু করছি তা শাশুড়ি মা আর মার থেকে শেখা। তাদের মতো রান্না করার চেষ্টা করছি, কেমন হবে জানি না, ট্রাই করছি আর কি। হাঁসের মধ্যে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে দিলাম। সবগুলো মশলা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেস্টে রেখে দিলাম 20 মিনিটের মতো। সবাই জিজ্ঞাসা করতে পারেন যে কেন হাতে গ্লাভস পরেছি। কালকে হাতটা একটু কেটে গিয়েছিল, তাই হাতে গ্লাভস পরে নিলাম। এদিকে একটা বিড়ালের বাচ্চা নিয়ে আনাফ খেলতেছে। এই বিড়ালটা 2-3 যাবত আমাদের বাসায়। এই বিড়ালটা পেয়ে আনাফ তো অনেক খুশি, বিড়ালটাকে আর যেতেই দিচ্ছে না। তাই ওর বাবা আজকে বিড়ালটাকে গোসল করাই দিছে। তারপরে এদিকে আমি আবার প্রেসার কুকারে দিয়ে দিলাম পেঁয়াজ, এলাচ, দারুচিনি, তেজপাতা। এগুলোকে ভালোভাবে ভেজে ব্রাউন কালার করতেছি। পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়ার পর রেস্টে রাখা মাংসটুকু দিয়ে দিলাম। এদিকে ব্রাউন কালার পেঁয়াজের সঙ্গে হাঁসের মাংসটা ভালো করে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পাশেই বসিয়ে দিলাম একটি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম রসুন কুচি। এগুলোকে ভালো করে নেড়েচেড়ে ব্রাউন কালার করে নিলাম। এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা পুঁইশাক দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নামিয়ে নিলাম। আমার হাঁসের মাংস প্রায় হয়ে গিয়েছে। এগুলোকে নামিয়ে একটা কড়াইতে কিছুক্ষণ কষিয়ে নিয়ে পানিটা শুকিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে উঠিয়ে নিলাম। আজকে তেমন কিছু রান্না করলাম না, আগে থেকে রান্না করা বেলে মাছ আর শুটকি বোনা ছিল। আজ এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।